বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে হঠাৎ এটা কি অবাক করা তথ্য দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বেই বাংলাদেশি পরিচয়ে, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোনো ধর্মের কারণে কোনো ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোনো পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম, নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটসের লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেকটা দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এহেন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা সরে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কাঁটাতার কোনো একটি দেশের বিষয় না, বা সীমানা কোনো একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাইলেটারাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে তাদের সিকিউরিটি যে কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকি স্বরূপ বিবেচনা করে যেই ধরনের জাতীয়াভিমান বা জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছে তারা, আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে।